লিওনেল মেসি নেই, ম্যাজিক কি তাই বলে দেখা যাবে না? জুলিয়ান আলভারেজ সেটা বোধহয় মানতে পারেননি, সেজন্য মেসির অনুপস্থিতিতে নিজেই বল পায়ে জাদুকর হয়ে উঠতে চেয়েছিলেন। তবে উরুগুয়ের বিপক্ষের ম্যাচটাতে তাকে ছাড়িয়ে গিয়ে নায়ক বনে গিয়েছেন থিয়াগো আলমাদা। একটা মুহূর্তের ব্যাপার ছিল কেবল, চোখের পলকে দর্শকদের বিস্মিত করে দিয়েছেন আলমাদা। লেফট উইং ধরে ড্রিবল করে আলভারেজ পাস দেন তাকে, ডি বক্স থেকে তখন কয়েক গজ দূরে তিনি। কিন্তু কিসের কি, ওখানে দাঁড়িয়েই শট নিলেন এই ফরওয়ার্ড। গোলরক্ষক সার্জিও রচেট লাফ দিয়েও ঠেকাতে পারেননি। অবিশ্বাস্য একটা গোল। এমিলিয়ানো মার্টিনেজ এমনিতে কি আর জিদান ভঙ্গিতে হাত নাড়ান? আর এই একটা গোলের সুবাদে জয় পায় আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে আগের দেখার হারের প্রতিশোধ নেওয়া হলো তাদের। লিওনেল মেসির না থাকার কথা তো বলা হয়েছে আগেই, এদিন ছিলেন না ইনফর্ম লাউটারো মার্টিনেজও। সেই মাসালায় মাসালাময় প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলানো দায়। 4-3-3 ফরমেশনে শুরু করলেও আর্জেন্টিনা তাই প্রথমার্ধে খানিকটা ডিফেন্সিভ ছিল। অফ দ্য বলে তাদের 4-5-1 ফরমেশনে দেখা গিয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে আসে তারা, উইং ধরে উঠে পরীক্ষা নিতে শুরু করে স্বাগতিকদের রক্ষণের। অন্যদিকে জুলিয়ান আলভারেজ নাম্বার 9 পজিশনে খেললেও অনেকটা সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন। গোল করার চেয়ে করানোর দিকেই বেশি মনোযোগী ছিলেন তিনি। নিজে একটা শট নেয়ার বিপরীতে 4টা গোলের সুযোগ তৈরি করা সেটারই প্রমাণ দেয়। 3 মাস পরে মাঠে নেমে আর্জেন্টিনা স্বস্তি নিয়েই বাড়ি ফিরেছে। ব্রাজিল ম্যাচের আগে এই জয় বাড়তি আত্মবিশ্বাস দিবে তাদের। তবে মেসির অভাব বোধহয় এত দ্রুত মুছে ফেলা যাবে না। উরুগুয়ের বিপক্ষে দলটার ফরওয়ার্ড এবং মিডফিল্ডে মাঝে মাঝেই একটু হলেও সমন্বয়হীনতা ছিল। তাছাড়া আলভারেজ নিচে নেমে খেলা, বিল্ড আপ করায় প্রপার গোল স্কোরারের শূন্যতাও তৈরি হয়েছে। সেলেসাওদের বিপক্ষে খেলার আগে এসব নিয়ে নিশ্চয়ই কাজ করবেন কোচ স্কোলানি। রবিউল ইসলাম রানি, খেলা 71।